হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক বেশি ভালো আছি। এসেছি বাবার বাড়িতে। তো আমি আছি এখন বাবার বাড়ির বাগানে। খুব সুন্দর সুন্দর শাকসবজি হয়েছে, চলুন দেখাই কি কি আছে। এই দেখুন, খুব সুন্দর মূলো হয়েছে, দেখতে কি দারুণ লাগতেছে। একদম টাটকা টাটকা শাক তুলে ভেজে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর এদিকে সবগুলো আলু গাছ, আমাদের যে দেশি আলুগুলো সেটা। আর ওই দেখুন জাংলায় কি সুন্দর সিম গাছ উঠেছে, কত সুন্দর গাছপালা। গ্রামের পরিবেশটাই অন্য ধরনের। তো আরও একটা জিনিস দেখাই, চলুন। মজার একটা জিনিস দেখতেছি, কি ভালো লাগতেছে। বাবার বাড়িতে এসেছি, কোনো কাজ নাই কাম নাই, খালি ঘোরাঘুরি খাওয়া এগুলোই। তো মেহের পাপা এসেছিল সকালবেলা, চা নাস্তা করে চলে গেছে তার টিচারের সাথে দেখা করবে। তো ওখান থেকে আসবে, তারপরে খাওয়া দাওয়া করে যাবে। তো চলুন দেখাই সেই বস্তুটা কি। দেখুন কত সুন্দর দৃশ্য, যার যার মতো করে নিজেদের শরীরের চর্চা করতেছে, কত সুন্দর ভালো লাগতেছে। এটা আমাদের পুকুর, এখন পানি শুকিয়ে গেছে। শীতের দিনে তো জল শুকিয়েই যায় পুকুরের। হাঁসগুলো মাছ খাচ্ছে, গোসল করছে, কেউ কেউ রোদ্রে রোদ তাপাচ্ছে। আর এদিকে ভরপুর জমি, এগুলো যার যার জমি। একদম ওই বাড়িগুলো যে দেখা যাচ্ছে ওই দিক পর্যন্ত আমাদের জমি। এগুলোতে ধান চাষ হয়েছিল, ধানগুলো কেটে সবাই ধান নিয়েছে, এখন আর জমিগুলো খালি আছে। এখন আবার শীতের দিনের ধানের সিজন তো চলে গেল, এখন বৃষ্টির দিনের চলবে। এখন বৃষ্টির দিনের জন্য ওই যে দেখুন ধানের বিধান লাগাইছে, দেখ বৃষ্টির দিনে এগুলো আবার গাড়বে আমাদের এই জায়গা দিয়ে। তো এখান থেকেই হাঁস একটা ধরেছে আমার বোন। আমরা বেশি কেউ হাঁস খায় না আমাদের বাড়িতে, তারপরেও মেহের একটু পছন্দ করে, আমিও একটু একটু খাই, সেই জন্যই করলো। তো হাঁস রান্না করব। তো চলুন দেখি কীভাবে হাঁস রান্না করে, ওটার ভিডিও আমি দেখাবো। তো গ্রামে এসেছি, ভিডিও তো দিতেই হবে, কিছু না কিছু দিলে ভালো লাগবে। আর চুলার রান্না আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। অনেক ভালো লাগতেছে রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছে, আমার খুবই ভালো লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের বাসায় কী কী আছে দেখানোর চেষ্টা করব। আর আমার চ্যানেলটা কিন্তু সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভুলবেন না কিন্তু সাবস্ক্রাইব করতে। আপনারা উৎসাহ দিলেই তো আমি এগিয়ে যেতে পারবো। কিছুদিন যাবত আমি ভিডিও দিতে পারতেছি না, নানান জায়গায় দৌড়াদৌড়ি অল্প ব্যস্ততার মাঝে যাচ্ছে। তো দিব ইনশাল্লাহ, লাহে লাহে সব ভিডিওই দেওয়া ধরবো। ঘুরে যাই আমাদের গন্তব্যস্থানে, বাবার বাড়ি শ্বশুর বাড়ি খেয়ে তারপরে দিব ইনশাল্লাহ। তো হাঁসগুলো আবারও একটু দেখাই, কত এই যে যার যার মতো করে, খুব সুন্দর ভালো লাগছে হাঁসগুলো। এখানে বিদেশি হাঁসও মনে হয় আছে দু একটা, ওই কালো কালো যেটা দেখা যাচ্ছে এই যে সাইডে, এটা দু একটা হাঁস কিন্তু অনেক বড় বড় সাইজ বয়সের তুলনায়। এখানে এই যে মেশিন লাগায় লাগায় আমাদের এই ক্ষেতগুলোতে পানি দেয়। আমরা এই পুকুর থেকে কত মাছ ধরেছি ছোট সময়, অনেক মাছ ধরেছি। হ্যাঁ, নেমে যাচ্ছে হাঁসগুলো, দেখতে কি দারুণ লাগে না? গ্রামের এই পরিবেশগুলো মিস করার মতো। হাস, কতগুলো হাঁস, দেখতে খুবই ভালো লাগতেছে। কিন্তু এই দৃশ্যটা অন্যরকম। পাশের বাড়ির ক্ষেতে দেখি যে এগুলো করে রেখেছে, হয়তো বা তারা এগুলো দিয়ে রান্না করে। এগুলোর মজাও আলাদা, তারা যারা রান্না করে তারাই বুঝে। এই যে এগুলো জমিতে ধান লাগাবে, এটা জমির ধানের বিধান। কি সুন্দর দেখতে, আলুর পাতাগুলো দেখুন একদম কচি, একদম ভালো লাগে, একদম গ্রিন সবুজ, সেই ভালো লাগতেছে। এই তো আমাদের বাড়ির বড়ই গাছ, বড়ইগুলো পাকে না এখনো, ছোট ছোট কিন্তু ভরপুর ধরেছে, একদম কাঁচা, খাওয়ার মতো হয়নি এখনো, খাওয়া যাবে না এগুলো, একদম কাশ হয়ে যাবে। দারুণ একটি মিষ্টি কুমড়োর গাছ হয়েছে, খুব সুন্দর। এগুলো আসলে লেসরাই না বিনস কি একটা গাছ লাগাইছে জানি না আমি,
কত সুন্দর করলা গাছ হয়েছে। গাছটার হেলথ খুব ভালো, খুব সুন্দর দেখতে। মা এগুলো কি গাছ? এই যে এগুলো, এগুলো কিন্তু এলাচ গাছ, আমরা যেটা ছোট এলাচ বলি, সাদা এলাচ, সেই গাছটা। 3-4টা গাছ হয়েছে। আর এই যে আরও একটা করলা গাছ, খুব সুন্দর। মরিচগুলো তো দেখতে খুব ভালো লাগতেছে। এটা মনে হয় তুলসীর গাছ, সিম গাছ, এই যে কাছ থেকে দেখায় খুব সুন্দর। মায়ের গাছে বেগুন ধরেছে, কয়েকটা বেগুন গাছ আছে। করলা গাছ 2-3টা লাগিয়েছে। সুন্দর নাই গাছ হয়েছে, দেখতে ভালো লাগছে। নাই ডগাটা দেখুন কত সুন্দর, অনেক বেশি সুন্দর লাগছে। এদিকে মরিচ গাছও আছে কিছু বাগানে। এটা সামনের দিকের আমাদের সবজি বাগান। এটা রসুন মনে হয় লাগিয়েছে, আর এদিকে লাগিয়েছে আলু। ওই দিকটায় তো পুরো অনেকটা জায়গা ধরেই লাগিয়েছে, এখানেও একটু লাগাইছে। আর ওই তো দেখা যাচ্ছে খুব সুন্দর গাছ হয়েছে, এটা লাউ গাছ মনে হচ্ছে। আর এটা হলো পানির ট্যাঙ্ক, পানি জমা রাখার জন্য বানিয়েছিল মনে হয়, অঙ্গনবাড়ির থেকে দিয়েছে না, কিসের থেকে দিয়েছে আমি জানি না। আর ওইটা হলো আমার দাদির কবরস্থান। এটা আমার দাদির কবর। আর ওই তো দেখা যাচ্ছে যে ওইটা কবরস্থান আমাদের এই জায়গায় কবরস্থান ছিল না, সেই জন্য আমার দাদিকে এইখানে কবর দিয়েছে। দেওয়ার পরে ওগুলো আমাদের মাটি দেওয়া হয়েছে কবরস্থানের জন্য। এগুলো মনে হয় ঘাস, গরুকে খাওয়ানোর জন্য। কি সুন্দর ফুল ধরেছে। এটা তো বিরাট সাইজ ট্যাঙ্ক বানিয়েছে। আর ছোট ছোট পুলিও লাগিয়েছে, এই তো পুলি হয়েছে। এই জায়গা দিয়ে আমাদের পুকুর আছে, এই যে হাঁস পুকুরে নেমে আছে। একটা সময় এই পুকুর ভর্তি পানি থাকতো, আমরা কতই মাছ ধরতাম, গা গোসল করতাম, এখানে অনেক কাজ করেছি। এই যে হাঁসগুলো কি সুন্দর সাঁতার কাটতেছে। এখন পুকুর আমার অর্ধেকটা মাটি ফেলে ভর্তি করে ফেলেছে, ওই দিকটাতে মাটি ফেলে ভর্তি করেছে, আবার যেখানে দাঁড়িয়ে আছি এগুলো জায়গাতে মাটি ফেলে ভর্তি করে ফেলেছে। ও সুন্দর লেচরা গাছ, খুব সুন্দর গাছগুলো, ভালো লাগতেছে। এই সুন্দর লেচরা তো ধরেছে দেখি, এই তো একটা লেচরা ধরেছে, আরো ধরতেছে অনেক লেচরা ফুল এসেছে। এই পোকা ধরেছে দেখি, পোকাও ধরেছে। এই যে কি সুন্দর। এই শাকটা কে চেনেন? এটা আমাদের এই জায়গায় ফেসারি বা খেসারি শাক বলে না। আমার কিন্তু খুব পছন্দ, বেশি হয়নি, 1-2টো লাগিয়েছে। একটু একটু খাবে, আর আমাদের গরু আছে, গরুয়ে খাবে, গরুয়ে দুধ দেয়, সেই জন্য গরুকে খাওয়াতে হয়। কয়টা উঠিয়ে নিয়ে যাই, ভর্তা খাবো। ভর্তা খেতে আমার খুব ভালো লাগে এগুলো। আমরা সবাই শাক বেশি পছন্দ করি এমনিতেও। কি দারুণ সুন্দর শাক তুলে ফেলেছি অনেকগুলো। তো কেমন লাগলো আমার ছোট্ট মিনি ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।